আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেসিপিস অ্যান্ড ভ্লগস বাই শামীমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে শাপলার ডাঁটা দিয়ে দারুণ মজার একটা রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর জানেন তো, শাপলার ডাঁটাই কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটা সবজি। এটা যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, তেমনি এতে আছে নানা পুষ্টিগুণ। তো চলুন ঝটপট রান্নাটা দেখে নেই। এই যে আমার হেল্পিং হ্যান্ড এখানে শাপলার ডাঁটাগুলোকে এইভাবে দেখুন কিভাবে ছিলে নিচ্ছে। ছিলে এভাবে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছে। এবারে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আছে কাচকি মাছের শুটকি। এই শুটকি মাছ দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমে চুলায় একটু পানি গরম করতে বসিয়েছি। গরম পানির মধ্যে এই কাচকি মাছের শুটকিটা দিয়ে কিছুক্ষণ জাল করে চুলাটা বন্ধ করে তারপর ভালো করে পানি নিংড়ে নিংড়ে এটাকে ধুয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না আসে ততক্ষণ পর্যন্ত ধুতেই থাকবো। তো শুটকি মাছটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে চুলায় একটি কড়াই দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল, আর এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। তো এগুলো দিয়ে দিলাম। চুলোর আঁচটা মিডিয়ামে আছে। পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবারে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়া আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবারে দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি ধনিয়া গুঁড়া। ব্যাস, আর কোনো মশলা দিব না। এবারে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যতক্ষণ না মশলার গায়ে তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন। এই যে দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। এবারে আমি সেই শুটকি মাছটা দিয়ে দিলাম। শুটকি মাছটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়েই তারপর কেটে ধুয়ে রাখা শাপলার ডাঁটা দিয়ে দিব। এই যে এবারে শাপলার ডাঁটা দিয়ে দিলাম। কোনো পানি টানি দিব না, কারণ এই শাপলার ডাঁটা থেকেই কিন্তু অনেক পানি আসবে, আর সেই পানিতেই রান্নাটা হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিটে দেখুন কতটা পানি উঠেছে। এই রান্নায় কোনো পানি দেবার প্রয়োজন নেই। এই যে দেখুন কত পানি উঠেছে। একদম হাই হিটে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটা ব্যাপার খেয়াল করেছেন, যখন আমি শাপলার ডাঁটাটা দিয়েছিলাম একদম কড়াই ভর্তি ছিল। আস্তে আস্তে নিচ থেকে যখন সিদ্ধ হচ্ছে আর এর পরিমাণটা কিন্তু কমে আসছে, নিচের দিকে অনেকটা সিদ্ধ হয়ে পানি উঠতে শুরু করেছে। আর এবারে উপরেরগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে দিলাম। এই যে ফিরে এলাম আরও 15 মিনিট পর। দেখুন একদম সিদ্ধ হয়ে গলে যাচ্ছে। এই শাপলার ডাঁটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কি যে দুর্দান্ত লাগে। একবার খেলে আপনার পরিবারের সবাই বারবার বলবে আবারও রান্না করতে। আমাদের এলাকায় তো শাপলার ডাঁটা খায় না, মানে আমি বিয়ের আগে কখনো খাইনি, কিন্তু বিয়ের পর আমার শ্বশুরবাড়ি ফরিদপুরে, তো সেখানে আমি প্রথমবার খেয়েছিলাম। আর তারপর থেকেই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো এই তো কদিন আগেই যখন বাজারে হঠাৎ চোখে পড়লো তো নিয়ে এলাম। এরপর আমি একটু গুগল করে দেখলাম শাপলার ডাঁটা একদম পুষ্টিগুণে ভরপুর একটা সবজি। তো এই যে দেখুন রান্না হচ্ছে। এই ঝোলটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আর কিছুটা কমানো হয়ে গেলেই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনারা কিন্তু শুটকি মাছ বা চিংড়ি মাছ আবার কোনো কিছু ছাড়াও এমনি ভাজি করে খেতে পারেন, দারুণ লাগে খেতে। তো আপনারা যারা এখনও এই শাপলার ডাঁটা কখনো রান্না করে খাননি, অবশ্যই খেয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আজকের আয়োজন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।